নমস্কার সকলকে অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী, তোমাদের গার্গী দি, এবং আজকে আমরা নতুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, সেটা স্টার্ট করছি। আজকে আমরা 1 and 2 নভেম্বর 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করব। তোমাদের সকলের উদ্দেশ্যে বলি, অক্টোবর মাসের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স কম্পাইলেশন উইথ জিকে, উইথ স্ট্যাটিক জিকে এবং ওয়ান লাইনার দুটোই কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়া হয়েছে। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। যারা যারা জয়েন নেই টেলিগ্রাম চ্যানেলে, লিংকে জাস্ট ক্লিক করে জয়েন করে যাও, ওখানে তোমরা ফুল কারেন্ট অ্যাফেয়ার্স এর কম্পাইলেশন পেয়ে যাবে। এই মাসের গুলোও পাবে, বিগত মাসের গুলোও পেয়ে যাবে। ঠিক আছে, তো স্টার্ট করে দিচ্ছি আমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তবে হ্যাঁ, দুটো জিনিস প্রথমেই বলে দিচ্ছি, এটা কিন্তু লাইভ ক্লাস না, সুতরাং তোমরা কমেন্ট করলে আমি উত্তর দিতে পারবো না। আজকে সম্ভব হবে না 9টায় ক্লাস নেওয়া, সেই কারণে আমি একটা প্রি রেকর্ড করে কিন্তু তোমাদের এটা প্রিমিয়ার হচ্ছে। তো অবশ্যই আমাদের ফার্স্ট আজকে নভেম্বর 1 আর 2 এর কারেন্ট অ্যাফেয়ার্স, এবং আজকের প্রথম প্রশ্ন, আজকে ভীষণ অল্প প্রশ্ন আছে। হোয়াট ইজ ইন্ডিয়াস টোটাল ইনস্টলড পাওয়ার ক্যাপাসিটি অ্যাজ অফ সেপ্টেম্বর 30, 2025? তাহলে সেপ্টেম্বর 30, 2025 এই ডেটের নিরিখে ভারতের টোটাল ইনস্টলড পাওয়ার ক্যাপাসিটি কত গিগাওয়াট? কমেন্ট করে উত্তর জানাবে, এবং সঠিক উত্তরটা হচ্ছে 500 গিগাওয়াট। ইট ইজ 500 গিগাওয়াট। ভারত এক সিগনিফিকেন্ট মাইলস্টোন অ্যাচিভ করেছে, যে তাদের যে ইনস্টলড ইলেকট্রিসিটি ক্যাপাসিটি সেটা কিন্তু 500 গিগাওয়াটকে ক্রস করে গেছে, এবং more than 51% of the capacity now originates from non-fossil fuel sources। এটা আরেক মাইলস্টোন। এক তো মাইলস্টোন হচ্ছে যে ইনস্টলড ইলেকট্রিসিটি ক্যাপাসিটি 500 গিগাওয়াট কভার করে গেছে, এবং সেকেন্ড ওয়ান ইজ এই 500 গিগাওয়াটের মধ্যে 250 গিগাওয়াটেরও বেশি কিন্তু নন ফসিল ফুয়েল সোর্স থেকে। নন ফসিল ফুয়েল সোর্সের মধ্যে টোটাল যেটা বললাম যে 500 গিগাওয়াটের মধ্যে 256.09 গিগাওয়াট, প্রায় 51% হচ্ছে তোমার নন ফসিল ফুয়েল সোর্সেস থেকে, যার মধ্যে সোলার এনার্জি থেকে হচ্ছে 127.33 গিগাওয়াট, উইন্ড থেকে হচ্ছে 53.12 গিগাওয়াট, হাইড্রো ইলেকট্রিসিটি থেকে হচ্ছে 30.29 গিগাওয়াট, এবং নিউক্লিয়ার এনার্জি থেকে 45.25 গিগাওয়াট। আমি তোমাদের সকলকে বলবো, অল দিস ডেটা আর ভেরি ইম্পর্টেন্ট। ইভেন যদি তোমাদের কোনো এসে বা রিপোর্ট রাইটিং দেয় অন দি বেসিস অফ ইন্ডিয়ার পাওয়ার ক্যাপাসিটি অর টেকনিক্যাল রেভলিউশন যদি দেয়, বা সায়েন্টিফিক রেভলিউশন, আমরা এই ডেটাগুলোকে কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি স্মার্টলি ইউজ করতে পারি টু মেক আওয়ার রাইটিং মোর রিসোর্সফুল, মোর ইনফরমেটিভ। ঠিক আছে, তোমাদের সামনেই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি তোমরা তোমাদের লেখাটাকে, যেটাই তোমরা লিখছো, ওয়েদার মেনলি প্রেসি যেটা, সেখানে যদি তোমরা এই ধরনের ইনপুটস কিছু দাও, ধরো ভারতের সায়েন্টিফিক ডেভেলপমেন্টের ওপর কিছু যদি লেখা থাকে, তাহলে আমরা এই ধরনের ইনপুটস গুলো যদি দিই আমাদের লেখায়, তাহলে আমাদের লেখাগুলো কিন্তু অনেক রিচ হয়। ভারত যদি আমরা দেখি, গ্লোবাল রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে কিন্তু লিডার। সোলার পাওয়ার ক্যাপাসিটিতে ভারত থার্ড পজিশনে আছে, ফোর্থ পজিশনে আছে উইন্ড পাওয়ার ক্যাপাসিটিতে, এবং ওভারঅল রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটিতে গ্লোবালি ভারতের পজিশন হচ্ছে ফোর্থ। তো আমরা অবশ্যই একটা ইনফরমেশন কারেন্ট অফ কোয়েশ্চেনের মাধ্যমে পেলাম, বাকি অল দিস ইনফরমেশনস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2, হু ওন দি ইন্টারন্যাশনাল পোলো কাপ? এই দেশগুলির মধ্যে কোন দেশটি ইন্টারন্যাশনাল পোলো কাপ জিতেছে রিসেন্টলি?
চলো, সঠিক উত্তর ইজ ইন্ডিয়া, ভারতবর্ষ। টিম ইন্ডিয়া যেটা লিড করেছেন সবাই পদ্মনাভ সিং অফ জয়পুর, তিনি কিন্তু সেই টিম ইন্ডিয়া কিন্তু রিসেন্টলি কগনিভেরা ইন্টারন্যাশনাল পোলো ক্লাব 2025 সেখানে কিন্তু টিম আর্জেন্টিনাকে 10-9 হারিয়েছে। এবং এই যে জয়টা, সেটা ভারতীয় যে পোলো টিম আছে সেটা কোথাও না কোথাও গ্লোবাল নিরিখে কিন্তু তা খুব বড়, কি বলবো, সাপোর্ট বলতে পারি বা বড় রেকগনিশন বলতে পারি দিল। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3, which sanctuary has been chosen as the third for the reintroduction of cheetah in Madhya Pradesh? তাহলে মধ্যপ্রদেশে আমরা দেখেছি যে অলরেডি দুটো স্যাংচুয়ারিতে কিন্তু চিতা রিইন্ট্রোডাকশন করা হয়েছে নামিবিয়া থেকে। তো তৃতীয় একটি স্যাংচুয়ারিও কিন্তু মধ্যপ্রদেশে সিলেক্ট করা হয়েছে যেখানে চিতাকে নামিবিয়া থেকে রিইন্ট্রোডাকশন করা হবে। সেই সাইটটার নাম হচ্ছে নওরাদেহি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। থার্ড সাইট চুজ করা হয়েছে মধ্যপ্রদেশেরই ফর রিইন্ট্রোডাকশন অফ চিতা ফ্রম নামিবিয়া। এর আগে অলরেডি আমরা দেখেছি কুনো ন্যাশনাল পার্ক এবং গান্ধী সাগর ন্যাশনাল পার্কে কিন্তু চিতা রিইন্ট্রোডাকশন করা হয়েছে। নওরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে কিন্তু থার্ড সাইট হিসেবে চুজ করা হয়েছে ফর চিতা রিইন্ট্রোডাকশন প্রোগ্রাম। এটা ভারতের যে প্রজেক্ট চিতা তার আন্ডারে কিন্তু এই রিইন্ট্রোডাকশন গুলো করা হচ্ছে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি, আমি এই ক্লাসে পার্টিকুলারলি এটা নিয়ে আর বেশি আলোচনা করতে চাইছি না। চলো, কোয়েশ্চেন নাম্বার 4, when is World Cities Day celebrated every year? সরি, প্রত্যেক বছর ওয়ার্ল্ড সিটি ডে আমরা কোন দিন অবজার্ভ করে থাকি? ওয়ার্ল্ড সিটি ডে দেখে নি, সঠিক উত্তর ইজ 31শে অক্টোবর। 31শে অক্টোবর ওয়ার্ল্ড সিটিজ এ অবজার্ভ করা হয় এবং অবশ্যই to raise awareness about the global urbanization challenges and promote sustainable urban development। প্রথমবার এটা 2014 তে সেলিব্রেট করা হয়েছিল ফলোইং আ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি রেজলিউশন। এই বছরের থিম হচ্ছে পিপল সেন্টার্ড স্মার্ট সিটিজ। আর গ্লোবাল অবজারভেন্স যেটা, সেটা হোস্ট করছে এবার বোগোটা অফ কলম্বিয়া। প্রত্যেক বছর একটি শহর হোস্ট করে, এই বছর কলম্বিয়ার বোগোটা কিন্তু হোস্ট করছে গ্লোবাল অবজারভেন্সটা। Question number 5, by whom have the first indigenously designed and manufactured software defined radios for the Indian Army been developed? তাহলে সফটওয়্যার ডিফাইন্ড রেডিওস এসডিআর ভারতীয় আর্মির জন্য এদের মধ্যে কে ডেভেলপ করেছে, যেটা একেবারে ভারতীয় দেশীয় পদ্ধতিতে তৈরি করা হয়েছে? সঠিক উত্তর যদি আমরা দেখে নিই, ইট ইজ ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ইন্ডিয়ান আর্মি বেসিক্যালি একটা কন্ট্রাক্ট সাইন করেছে উইথ ডিআরডিও টু প্রকিওর প্রথম ভারতীয় দেশীয় পদ্ধতিতে ডিজাইন এবং ম্যানুফ্যাকচার সফটওয়্যার ডিফাইন্ড রেডিওস। এই যে এসডিআর গুলো, সেগুলো ডিআরডিও তৈরি করবে এবং ডেভেলপ করবে ডিআরডিও, ঠিক আছে, এবং এটাকে প্রডিউস করবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। সফটওয়্যার ডিফাইন্ড রেডিওস বেসিক্যালি ভারতীয় আর্মিতে কমিউনিকেশনের জন্য যে ধরনের আগে রেডিও ব্যবহার হতো, সেখানে সফটওয়্যার ডিফাইন্ড রেডিওস বেসিক্যালি ট্র্যাডিশনাল যে সিস্টেম সেটাকে হার্ডওয়্যার কম্পোনেন্টস যেমন ধরুন মিক্সার, মডিউলেটরস, ফিল্টার্স, এগুলোকে রিপ্লেস করা হবে উইথ সফটওয়্যার ডিফাইন্ড রেডিও সিস্টেমস। ঠিক আছে, চলো, how many Indian states celebrate their foundation day on November 1st? পয়লা নভেম্বর কতগুলো ভারতীয় রাজ্য তাদের ফাউন্ডেশন ডে অবজার্ভ করে থাকে পয়লা নভেম্বর?
সো দি কারেক্ট আনসার ইজ 8টা রাজ্য। 8টা রাজ্য 1 নভেম্বর কিন্তু তাদের ফাউন্ডেশন ডে অবজার্ভ করে থাকে এবং এদের মধ্যে ম্যাক্সিমামই 1956 সালে যে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট তার মাধ্যমে গঠিত হয়েছে। কোন কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, কর্ণাটকা, কেরালা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব এবং তামিলনাড়ু। এই 8টা রাজ্য কিন্তু 1 নভেম্বর তাদের ফাউন্ডেশন ডে অবজার্ভ করে থাকে। Which organization has facilitated the first air consignment of GI tagged Indi and Puliyankudi lemons from Karnataka and Tamil Nadu to the United Kingdom? ঠিক আছে, তাহলে ইউনাইটেড কিংডমে প্রথম কোন অর্গানাইজেশন জিআই ট্যাগ ইন্ডি অ্যান্ড পুলিয়ানকুডু লেমন, এটা জিআই ট্যাগ লেমন কর্ণাটকার, এই লেমন গুলো কোন অর্গানাইজেশন প্রথম এয়ার মানে বায়ু মাধ্যমে ইউনাইটেড কিংডমে পাঠালো? এয়ার কনসাইনমেন্ট মানে বাই ফ্লাইট এটাকে পাঠানো হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অ্যাপিডা, দি এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেস ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি। তারা তাদের ফার্স্ট এয়ার কনসাইনমেন্ট জিআই ট্যাগ ইন্ডি অ্যান্ড পুলিয়ানগুডি লেমন ইউনাইটেড কিংডমে পাঠালো। অবশ্যই এটা ভারতের যে রিজিয়ন স্পেসিফিক যে প্রমোশন অ্যান্ড এক্সপোর্ট অফ লোকাল প্রডিউস, সেটা কিন্তু গ্লোবাল মার্কেটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এয়ার কনসাইনমেন্ট মানে অত্যন্ত তাড়াতাড়ি অত্যন্ত সহজে কিন্তু ভারতীয় দেশীয় জিনিসকে কিন্তু গ্লোবাল মার্কেটে পাঠানো সম্ভব হবে এর মাধ্যমে। টোটাল 350 কেজি অফ ইন্ডি লাইম ফ্রম কর্ণাটকা এবং 150 কেজি অফ পুলিয়ানগুডি লাইম কিন্তু তামিলনাড়ু থেকে এয়ার শিফট করা হলো অক্টোবর 28-এ। Who has been appointed as the chairman of the 8th pay commission by the cabinet? ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। রিসেন্টলি 28শে অক্টোবর প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে টার্মস অফ রেফারেন্স 8th সেন্ট্রাল পে কমিশনের এবং সেখানে জাস্টিস রঞ্জনা দেসাই কে কিন্তু, যিনি একজন ফর্মার সুপ্রিম কোর্ট জাজ, তাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ দি চেয়ারপারসন অফ 8th পে কমিশন বাই দি ইউনিয়ন গভর্নমেন্ট। ঠিক আছে, এছাড়াও প্রফেসর পুলক ঘোষকে একজন পার্ট টাইম মেম্বার এন্ড পঙ্কজ জৈনকে অ্যাজ আ মেম্বার সেক্রেটারিও কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে। ঠিক আছে, চলো। দ্য অ্যাটলাস মথ, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট মথ, রিসেন্টলি কোথায় স্পট করা হয়েছে? সব থেকে বড় মথ পৃথিবীর, সেটা রিসেন্টলি স্পট করা হয়েছে কর্ণাটকাতে। অ্যাটলাস মথ, ছবিটা দেখে দিয়ে আমি দিতে ভুলে গেছি। অ্যাটাকাস অ্যাটলাস ওয়ার্ল্ডের সব থেকে বড় লার্জেস্ট মথ বলেই আমি প্রশ্নটা রেখেছি, যেটা কিন্তু কর্ণাটকার দেবাঙ্গেরে ডিস্ট্রিক্টের করওয়ারের গুড্ডেহালিতে স্পট করা হয়েছে। এটা একটা ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রেন ফরেস্ট, সাউথ এশিয়ার রেন ফরেস্টে এদের প্রধানত পাওয়া যায় এবং যদি বলি দেশ তাহলে নেপাল, নর্থ ইস্ট ইন্ডিয়া, বাংলাদেশ, ভুটান, চায়না, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, এই সমস্ত জায়গায় এদের পাওয়া যায়। এরা মেনলি কি বলবো, ইট ইজ নোন ফর ইটস ম্যাসিভ উইং স্প্যান, মানে এদের পাখাগুলো খুব বড় বড় হয়, যেটা প্রায় 25 থেকে 30 সেন্টিমিটার বড় দীর্ঘ এদের পাখাগুলো হয় এবং এরা একটা এমন সিল্ক প্রডিউস করে যার নাম হচ্ছে ফাগাড়া, which is coarse and woolly। ঠিক আছে, ওয়ার্ল্ড স্ট্রোক ডে, দিস ইজ টুডেস লাস্ট প্রশ্ন। ওয়ার্ল্ড স্ট্রোক ডে আমরা কোন দিন অবজার্ভ করি? ওয়ার্ল্ড স্ট্রোক ডে 29শে অক্টোবর অবজার্ভ করা হয় প্রত্যেক বছর। অবশ্যই স্ট্রোক, যেটা একটা হার্ট ডিজিজ, সেই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য কি কি করলে স্ট্রোকের সম্ভাবনা বাড়ে, কি কি করা উচিত নয়, বা এই বিষয়ে মানুষকে সচেতন করাটাই প্রধান উদ্দেশ্য। এবং এই বছর 2025-এর থিম হচ্ছে এভরি মিনিট কাউন্ট। ওকে, সো দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ টু এভরিওয়ান, ভালো থেকো তোমরা। অ্যান্ড ডেফিনেটলি কি বলবো, যদি কোনো ইস্যু হয় অবভিয়াসলি ইউ ক্যান কন্ট্যাক্ট মি। যদি তোমরা প্র্যাকটিস করতে চাও ফর WBCS, ফর কি বলবো,
ফর WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি বা পিএসসি ক্লার্কশিপ, তবে অবশ্যই আমাদের যে ব্যাচ আছে ফালতু ব্যাচ, তোমরা সেটা জয়েন করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে। এই ক্লাসের পার্টিকুলার পিডিএফ পেতে হলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, সেটারও লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর অক্টোবর মাসের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স কম্পাইলেশন তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা আছে। সো থ্যাংক ইউ টু অল, বাই। আগামীকাল আবার দেখা হবে ঠিক রাত 9টাতে ইউটিউব চ্যানেলে ফ্রিতে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে। থ্যাঙ্কস, বাই, ভালো থেকো।